বন্ধকে অসফল করতে রাস্তায় তৃণমূলের মহিলা সংগঠন। বিজেপির ডাকা বন্ধকে কার্যত অসফল করতে রাস্তায় মহিলা তৃণমূল। আরজিকর কাণ্ডে গতকাল নবান্ন অভিযান ছিল ছাত্র যুবদের। সেখানে ছাত্র যুবদের ওপরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে গতকালই বিজেপির এই বন্ধ মানবেন না বলে জানিয়েছিলেন তৃণমূল। সেরকমই আজ বন্ধকে অসফল করতে রাস্তায় নামল মহিলা তৃণমূল। নদিয়া শান্তিপুর ফুলিয়ার তৃণমূল তরফে বন্ধের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করেছিল তৃণমূল। এই মিছিল থেকে ব্যবসায়ীদের দোকান খোলা রেখে ব্যবসা করার আর্জি জানান তৃণমূলের তরফে। যদিও মহিলা তৃণমূলের সাথে এদিন তৃণমূল শাখার সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন, বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন। ফাঁসি চাই, আজীবন কালে দোষীদের ফাঁসি চাই। বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন, বাম রামের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করুন। আজীবনের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। আজীবনের তদন্ত দেরি হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূলের জিন্দাবাদ। ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার, একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা? একটা দিন বন্ধ মানে বাংলার ক্ষতি। আপনারা জানেন 34 বছর সিপিএমের আমলে শুধু প্রতিদিন বন্ধ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধকে বন্ধ করে দিয়েছেন। তিনি বন্ধের পক্ষে নয়, তাই তারা বন্ধ করবেন। আবার সন্ধেবেলায় দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী দিনে আমরাও কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইব। আমরাও কিন্তু বিধানসভায় আগামী দিনে সেই লড়াইটা করব। আর যেটা ঘটেছে এটা খুব নারকীয় ঘটনা, আমরা তার তীব্র নিন্দা করছি। এবং দিনভর বিজেপি যেটা করেছে রাম এবং বাম যৌথভাবে, তারও আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ঘৃণার চোখে দেখছি এই রাজনীতিকে। বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। আজকে বুদ্ধিজীবীরা ছিল রাস্তায়, আজকে সঙ্গীত শিল্পীরা ছিল রাস্তায়, খেলোয়াড়রা ছিল রাস্তায়, ডাক্তাররা ছিল রাস্তায়, ছাত্র যুব সমাজ ছিল রাস্তায়, বাংলার মুখ্যমন্ত্রী নিজে ছিলেন রাস্তায় আমাদের সমস্ত সাংসদদের নিয়ে। তারপরেও তারা এই ঘৃণ্য রাজনীতি কালকে যেটা করেছে, ওরা সারাদিন ধরে অপেক্ষা করছিল বিকেলবেলায় বোধহয় আমরা একটা লাশ পাবো। সেই লাশটা নিয়ে আবার 7 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব, নাইলে আমরা বাংলা জুড়ে আন্দোলন করার সুযোগ পাবো। বাংলার প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সহিংসতার সঙ্গে কালকে তাদের এই জঘন্যতম মুভমেন্টকে আপনারা দেখেছেন। ওরা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওরা আগুন দিয়ে দিয়েছে, ওরা ব্যারিকেড ভেঙেছে, বিভিন্ন জায়গায় ওদের যে চক্রান্ত করেছে, পুলিশ সেটাকে খুব সুন্দরভাবে, শান্তভাবে মানুষের পাশে থেকে এই আন্দোলনকে তারা সামলেছেন। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সেই সুযোগ পাননি। ওরা আগামী দিনে আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাই আমরা বাংলার মানুষকে সতর্ক করার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই রাস্তায় আমরা লাগাতার থাকব যতক্ষণ পর্যন্ত বিজেপি না তাদের রাজনৈতিক পদক্ষেপ ঘোষণা না করে অরাজকতার সৃষ্টি করবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।